হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর গুড। তো আমাদের অনেকেরই গ্রামারের মধ্যে অনেক সমস্যা আছে। গ্রামারের সমস্যার কারণে আমরা ইংরেজি বুঝতে পারি না। তো আমরা মনে করি কি যে ইংরেজি মনে হয় আসলে খুব কঠিন। আসলে ইংরেজি কঠিনের কিচ্ছু না। ইংরেজি খুব সহজ একটা বিষয়। তবে এজন্য কি করতে হবে, আমাদের গ্রামার জানতে হবে। আমরা যদি গ্রামার না জানি তাহলে আমরা ইংরেজি বুঝতে পারবো না, তাই না? তো আমাদের ইংরেজিতে পার্টস অফ স্পিচ আছে অনেকগুলা। সেই পার্টস অফ স্পিচের মধ্যে নাউন হচ্ছে একটি। তো আজকে আমরা শিখবো নাউন কি। হ্যাঁ, নাউন কি, নাউন কাকে বলে, নাউন কত প্রকার, এগুলা নিয়ে আমরা শিখবো, বিস্তারিত শিখবো। তো নাউন কি, বইতে অনেকভাবে অনেক কিছু লেখা আছে, বড় করে লেখা থাকে, তো এত কিছুর দরকার নেই। সহজ ভাষায় নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম। নাউন কি, নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম। যেমন কোনো ব্যক্তির নাম হতে পারে, যেমন রহিম, করিম, রফিক। কোনো বস্তুর নাম হতে পারে, এরপরে কোনো প্লেসের নাম হতে পারে। টোটাল কথা যে কোনো কিছুর নাম কি কি বলে, নাউন বলে। এখন নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে নন কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি, যেই নাউনটাকে গণনা করা যায় সেটাকে কি বলে, কাউন্টেবল নাউন। আর যে নাউনটা গণনা করা যায় না সেই নাউনটাকে কি বলে, নন কাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউন হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। একবাচক এবং বহুবাচক। হ্যাঁ, একবাচন বহুবাচন। আচ্ছা, এখন এই যে সিঙ্গুলার, সিঙ্গুলার কি, যেমন পেন, পি ই এন, পেন, একটি কলম, তাহলে এটা কি, সিঙ্গুলার। আর হচ্ছে প্লুরাল, প্লুরাল যেমন পি ই এন এস, পেন্স। হ্যাঁ, এই যে একটা এস আছে, তাহলে পেন্স মানে কি, অনেকগুলা কলম, তাই না? তাহলে অনেকগুলা কলম হলে কি হবে, প্লুরাল। আর যেহেতু একটা কলম তাহলে কি, সিঙ্গুলার। এখন নন কাউন্টেবল নাউন, যেমন একটা উদাহরণ দেই, ওয়াটার, ডাব্লিউ এ টি ই আর, ওয়াটার, পানি। পানি কি গণনা করা যায়? পানি গণনা করা যায় না। যে সমস্ত জিনিস গণনা করা যায় না সেটা কি বলে, নন কাউন্টেবল নাউন। আর যেটা গণনা করা যায় সেটাকে বলে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের মধ্যে আবার দুইটা বিষয় আছে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। এখন নাউনের অনেকগুলো প্রকারভেদ আছে, ছয়টা প্রকারভেদ আছে। যেমন কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো আমরা এখন এগুলো সম্পর্কে শিখবো। আরেকটা হচ্ছে কালেকটিভ নাউন। টাইপস অফ নাউন, বেসিস অফ ক্যারেক্টার। ক্যারেক্টারের উপর ভিত্তি করে নাউনের প্রকারভেদ। যেমন কমন নাউন, কমন নাউন অর্থ কি, শ্রেণী। প্রপার কি, প্রপার নাউন সুনির্দিষ্ট। কালেকটিভ নাউন দলবাচক। কনক্রিট নাউন বস্তুবাচক। অ্যাবস্ট্রাক্ট নাউন অনুভূতি। ম্যাটেরিয়াল নাউন কাঁচামাল বা পদার্থ। এখন চলুন আমরা এটাকে আরো বিশ্লেষণ করি। কমন নাউনে কি আছে, ফ্লাওয়ার। ফ্লাওয়ার অর্থ কি, ফুল, যে কোনো ফুল, গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, যাই হোক যে কোনো ফুল। যেমন ধরেন যে এখন আমরা এখানে যদি ফ্লাওয়ারের জায়গায় রোজ লিখি, যেমন রোজ, রোজ মানে কি, গোলাপ ফুল। আমরা কি ফুলকে নির্দিষ্ট করে দিলাম না? একটা ছিল ফ্লাওয়ার, ফ্লাওয়ার অর্থ যে কোনো ফুল। এখন আমরা যদি বলি রোজ, শুধু গোলাপ ফুল, তাহলে কি এটা সুনির্দিষ্ট বা নির্দিষ্ট হয়ে গেল না? তাহলে কি রোজ কি, প্রপার নাউন। এখন দেখেন বৌকেট, বৌকেট অর্থ কি বলেন তো? বৌকেট অর্থ হচ্ছে ফুলের গুচ্ছ বা ফুলের তোড়া। এখন একটা বোকেট কি একটা ফুল দিয়ে হয় কখনো? কখনো না। একটা বোকেট তৈরি করতে গেলে অনেকগুলো ফুলের গুচ্ছ লাগে বা ফুলের একটা ফুলের তোড়া, ঠিক আছে, এখানে অনেকগুলো ফুল থাকে, তার মানে কি সেটা দলবাচক। তার মানে কি আমরা কি বুঝলাম, কালেকটিভ নাউন কি, দলবাচক। এখন দেখেন সিটি, সিটি কি স্যার? সিটি হচ্ছে শহর, যে কোনো শহর। হ্যাঁ, যে কোনো শহরের নাম। এখন एग्जांपल আমি যদি ঢাকা লিখি তাহলে কি সেটা নির্দিষ্ট হয়ে গেল না, ঢাকা, ঢাকা সিটি। যদি চট্টগ্রাম সিটি লিখি তাহলে চট্টগ্রাম নির্দিষ্ট হয়ে গেল। সিলেট লিখলে সিলেট কি নির্দিষ্ট হয়ে গেল না? তাহলে কি যদি আমরা নির্দিষ্ট করে বলি সেটা কি হবে, প্রপার নাউন। আর যদি একটা কমন একটা শ্রেণী বলি যেমন সিটি, তাহলে কি সেটা কমন নাউন। এরপরে চলুন পেন, পেন অর্থ কি, কলম, যে কোনো কলম হতে পারে। যেমন আমি ইউজ করি ম্যাটাডোর, ম্যাটাডোর পেন, আপনি ইউজ করেন ফ্রেশ কোম্পানির পেন, যেটা হোক। হ্যাঁ, যে পেন হোক, আপনি যদি সেটাকে নির্দিষ্ট করেন তাহলে সেটা কি হয়ে যাবে, প্রপার নাউন। যেমন ম্যাটাডোর লিখলাম, এম এ টি এ ডি ও আর, ম্যাটাডোর। হ্যাঁ, এখন দেখেন এসি, এসি মানে কি, এয়ার কন্ডিশনার। এখন আপনি যে কোনো ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার ইউজ করতে পারেন বা যে কোনো ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার হতে পারে। যেমন গ্রি, জি আর ডাবল ই, গ্রি। গ্রি কি, এখন গ্রি কোম্পানি তো একটাই, তাই না? এখন আমি গ্রিকে কি নির্দিষ্ট করে বললাম না, যেমন ওয়ালটন হতে পারে। তার মানে বুঝলাম প্রপার নাউন কি, প্রপার নাউন হচ্ছে এটা নির্দিষ্ট নাম।
এখন কান্ট্রি, কান্ট্রি অর্থ কি দেশ, যে কোনো দেশ হতে পারে। এখন আমি যদি বলি বাংলাদেশ, বি এ এন জি এল এ ডি ই এস এইচ, বাংলাদেশ। বাংলাদেশ মানে কি আমার নিজের দেশকে আমি বোঝাচ্ছি, তার মানে কি আমি বাংলাদেশকে নির্দিষ্ট করে ফেললাম, তাহলে বাংলাদেশ কি প্রপার নাউন। এখন দেখেন কালেক্টিভ নাউনের মধ্যে কি কি আছে, ভোকেট আমরা শিখেছি। এখন ধরেন ক্লাস, ক্লাসে কি একজন মানুষ বা একজন স্টুডেন্ট দিয়ে একটা ক্লাস হয়? কখনো একজন স্টুডেন্ট দিয়ে একটা ক্লাস হয় না। তাহলে কি একটা ক্লাস করতে গেলে বা একটা ক্লাস হতে হলে মিনিমাম 2 বা 2 এর উপরে স্টুডেন্ট বা মানুষ প্রয়োজন। স্কোয়াড, স্কোয়াডে অনেকগুলো মানুষের সমন্বয়ে একটা স্কোয়াড হয়। টিম, ক্রাউড, ক্রাউড কি ভিড়, ভিড় তো আর একজনের দ্বারা তৈরি হয় না। ভিড় যদি ভিড় বা জ্ঞানজাম যাই বলুন, সেটা তৈরি হতে গেলে কি লাগবে, অনেকগুলো মানুষের সমন্বয় লাগে। তাহলে বুঝলাম কালেকটিভ নাউন কি দলবাচক। এখন দেখেন কনক্রিট নাউন, কনক্রিট নাউন কি বস্তুবাচক। দেখেন আরো সহজ ভাবে, সি, সি অর্থ কি দেখা, টেস্ট, টেস্ট অর্থ কি জিহ্বা দিয়ে সেটার স্বাদ নেওয়া। স্মেল, স্মেল অর্থ কি নাক দিয়ে সেটার ঘ্রাণ নেওয়া। হেয়ার, কান দিয়ে শুনতে পাওয়া। টাচ, হাত দিয়ে সেটাকে স্পর্শ করা। এখন আপনি এই আমাদের শরীরের যে 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয়র যে কোনো একটা দিয়ে যদি আপনি কোনো বস্তুকে টাচ করতে পারেন বা তার পর্যন্ত তাকে রিচ করতে পারেন, তাহলে সেটা কি হবে কনক্রিট নাউন। যেমন সং, আমরা কি সং গান দিয়ে কান দিয়ে কি গান শুনতে পাই না, তাহলে সং কি কনক্রিট নাউন। পারফিউম, পারফিউমের যে ঘ্রাণ আমরা নাক দিয়ে সেটা নিতে পারি, তাহলে পারফিউম কি কনক্রিট নাউন। এখন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, খুবই ইমোশনাল একটা বিষয় অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থ কি অনুভূতি, মানে যেটা আপনি চোখ দিয়ে দেখতে পাবেন না, টেস্ট করতে পারবেন না, স্মেল নিতে পারবেন না, শুনতে পাবেন না, এবং এমন কি হাত দিয়ে সেটাকে ছুঁতে পারবেন না, সেটা কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে এই 5টা ইন্দ্রিয় একটাও অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে अवेलेबल আপনি পাবেন না। যেমন অনার, অনার অর্থ কি সম্মান, সেটা মনের ভিতর থেকে আসে। এরপর হচ্ছে অনেস্টি, সততা, না আপনি দেখতে পাবেন, না আপনি ছুঁতে পারবেন, না আপনি ঘ্রাণ নিতে পারবেন, কিচ্ছু করতে পারবেন না, তাই না? অনেস্টি, এগুলো কি স্যার ধরা ছোঁয়ার বাহিরে। এরপরে লাভ, ভালোবাসা, সেটাও কি মন থেকে আসে। এরপরে কি স্যাড, দুঃখ, সেটাও মনের ভিতর থেকে আসে। এবং কি ফিউরি, ফিউরি অর্থ কি রাগান্বিত বা ক্রোধ। তার মানে কি বুঝলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন কি অনুভূতি, যেটা আপনার মন থেকে তৈরি হবে। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কি কাঁচামাল বা পদার্থ। যেমন কটন, কটন তুলা দিয়ে বিভিন্ন ধরনের বস্তু তৈরি হয়। এরপরে কি উড, উড অর্থ কি কাঠ, কাঠ দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতে পারি। এরপরে আছে লেদার, লেদার দিয়ে আমরা বিভিন্ন ধরনের বস্তু তৈরি করতে পারি। গোল্ড, গোল্ডও কি গোল্ড দিয়ে বিভিন্ন ধরনের বস্তু বিভিন্ন জিনিস তৈরি করা যায়। গোল্ড কি একটা কাঁচামাল। মিল্ক, মিল্ক দিয়েও বিভিন্ন ধরনের বস্তু খাবারের জিনিস তৈরি করা হয়। তাহলে কি মিল্ক, গোল্ড, লেদার, উড, কটন, আরো অনেক কিছু আছে, মানে যেটা কি কাঁচামাল অবস্থায় পাওয়া যায়, সেটাকে কি বলে ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম নাউনের প্রকারভেদগুলো। আবার একটু ক্লিয়ার করি। কমন নাউন হচ্ছে একটা নাউনের শ্রেণী, প্রপার নাউন হচ্ছে আপনার নাউনটাকে নির্দিষ্ট করে বলা, কালেকটিভ নাউন হচ্ছে একটা দলবাচক, কনক্রিট নাউন হচ্ছে বস্তুবাচক, যেটা আপনি দেখতে পারবেন, টেস্ট নিতে পারবেন, স্মেল নিতে পারবেন, শুনতে পাবেন এবং হাত দিয়ে সেটাকে স্পর্শ করতে পারবেন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি যেটা আপনার অনুভূতি মন থেকে আসবে, যেটা আপনি না পারবেন দেখতে, না পারবেন খেতে, না পারবেন ঘ্রাণ নিতে, না পারবেন শুনতে এবং না পারবেন স্পর্শ করতে, ঠিক আছে, যেটা সম্পূর্ণ মনের ভিতর থেকে আসবে। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেটা হচ্ছে কাঁচা মাল, যেটা আমরা র অবস্থায় পাই, ঠিক আছে। যেমন মিল্ক, গোল্ড, লেদার, উড, কটন, আর অনেক কিছু আছে। ওয়াটার, ওয়াটারও হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। তো আই হোপ নাউন নিয়ে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন, নাউন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নাই। এরপরে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নক দিবেন, আমি সেটা সলভ করে দিব আপনাদের। তো নেক্সটে আমরা গ্রামারের আরো বিভিন্ন জটিল জটিল বিষয় নিয়ে কথা বলবো এবং সেগুলো জানার চেষ্টা করব। এবং আমি ভেবেছি যে আপনাদের জন্য গ্রামারের ফুল একটা কোর্স দিব, ঠিক আছে, যেটার মধ্যে আপনারা একটা সবকিছু জানতে পারবেন, গ্রামারে যা যা লাগে সেন্টেন্স স্ট্রাকচার করার জন্য বা প্যারাগ্রাফ আপনি যাই বলেন। যদি আপনি এসএসসি পরীক্ষার্থী হন বা এইচএসসি পরীক্ষার্থী হন, তো আপনাদের জন্য এগুলো খুব উপকার আসবে। এবং যারা কিনা ইংরেজিতে কথা বলতে চান, টকিং করতে চান, তাদের জন্য এই গ্রামারগুলো খুব ইম্পর্টেন্ট। তো আই হোপ আপনাদের উপকার আসবে।